আবারও এক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কে সেই হেভিওয়েট নেতা? জন বার্লা, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গত বৃহস্পতিবার, মানে আমি যখন ভিডিওটি করছি আজকে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার 15ই মে তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাসের উপস্থিতিতে জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আসলে তৃণমূল কংগ্রেস চা বাগানে সংগঠন জোরদার করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে দলে নিল তৃণমূল, আর যোগ দিয়েই আক্রমণ শুভেন্দুকে। আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে, সেখানে বলা হচ্ছে কি যে চা বাগানের যে সংগঠন সেটাকে জোরদার করতেই তৃণমূল কংগ্রেস এই জন বার্লাকে দলে নিল। আর দলে যোগ দিয়েই কিন্তু এই জন বার্লা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন যে তিনি হাসপাতাল করতে চেয়েছেন, শুভেন্দু অধিকারী নাকি বাধা দিয়েছেন। শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া তেমন দিতে চাননি। তিনি বলেছেন, জন বার্লা তো অনেক আগে থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে চলছে, আমার সঙ্গেও যোগাযোগ রাখত। তবে একটু বিস্তারিত আলোচনায় আসে। 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভার প্রার্থী বদল করে বিজেপি। অর্থাৎ এই যে জন বার্লাকে কিন্তু 2024 সালে আলিপুরদুয়ারে প্রার্থী দেওয়া হয়নি। জন বার্লাকে 2024 সালে কিন্তু দেওয়া হয়নি, 2019 সালে তিনি জিতেছিলেন। তো জন বার্লার বদলে টিকিট দেওয়া হয় মাদারিহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিপ্পাকে। ব্যবধান কমলেও আলিপুরদুয়ার আসনে জয়ী হন বিজেপি প্রার্থী। আচ্ছা, তো মূলত যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, উত্তরবঙ্গের যে চা বাগান, সেই চা বাগানের সংগঠন মজবুত করতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে তৃণমূল কংগ্রেস দলে নিল। উত্তরবঙ্গের চা বাগানের সংগঠন মজবুত করতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে তৃণমূল কংগ্রেস দলে নিল, এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে প্রাক্তন এই বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেন। নতুন দলে যোগ দিয়েই বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। সঙ্গে উত্তরবঙ্গের চা বাগানে তৃণমূলের সংগঠনকে জোরদার করবেন বলেও মত প্রকাশ করেন। 2019 সালের লোকসভা এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে চা বাগানগুলিতে দাপট বাড়িয়েছিল বিজেপি, কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপির পরাজয়ের পর পাল্টা জমি উদ্ধারে নামে শাসক তৃণমূল। সেই পর্যায়ে, সেই ধারাবাহিকতায় দলের শ্রমিক সংগঠন INTTUC-কে দিয়ে রাজনীতির জমি উদ্ধারের জন্য চা বাগানে শ্রমিক সংগঠন বাড়িয়েছে তৃণমূল। সেই আবহে দলবদল করেছেন বিজেপির আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এমনকি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এবার প্রাক্তন সাংসদ জন বার্লার দলবদল পদ্ম শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। 2019 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে 2 লাখের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সাংসদ জন বার্লা। 1921 সালের বিধানসভা নির্বাচনের পর
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে সরিয়ে পশ্চিমবঙ্গের 4 জন সাংসদ সদস্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেয় বিজেপি। সেই অধ্যায়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জন বার্লা। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভায় প্রার্থী বদল করে বিজেপি। জন বার্লার বদলে টিকিট দেওয়া হয় মাদারিহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিপ্পাকে। 2024 সালে কিন্তু আর জন বার্লাকে বিজেপি টিকিট দেয় না। 2019 সালে তিনি জিতেছিলেন, কিন্তু 2024 সালে তার জায়গায় বিজেপি কিন্তু প্রার্থী বদল করে। আচ্ছা, ব্যবধান কমলেও আলিপুরদুয়ার আসনে জয়ী হন বিজেপি প্রার্থী, মানে ব্যবধান কিছুটা কমলেও কিন্তু বিজেপি জয়ী হয়। সেই সময় থেকে বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে জনের। লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার সফরে গেলে সেখানে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। মানে এই যে লোকসভা নির্বাচনের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী যখন আলিপুরদুয়ার সফরে গিয়েছিলেন তখন কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর যে সভায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু যেহেতু সেটা সরকারি মানে অনুষ্ঠান ছিল তাই সেখানে যোগ দিতে পারেননি তিনি। কিন্তু যে বৃহস্পতিবার যোগদানের পর যেটা জানান, বৃহস্পতিবার যেহেতু মানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার হাত দিয়ে তিনি পতাকা ধরেছেন এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন। তো যোগদানের পর জন বলেন, বেশ কয়েকবার দিদির সঙ্গে ফোনেও কথা হয়েছিল আমার। আমি তাকে বলেছিলাম দলে এসে কাজ করতে চাই, তিনি আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাই আমি তার কাছে কৃতজ্ঞ। অর্থাৎ জন বার্লা নিজে থেকেই মমতা ব্যানার্জিকে ফোন করেছেন, যোগাযোগ করেছেন, তিনি তৃণমূলে সে কাজ করতে চান, সে অনুরোধ করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত তার অনুরোধ মেনে নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ, এই কথা বলছেন। নিজের দলবদল প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাকে দায়ী করেছেন জন বার্লা। তার অভিযোগ, নিজের লোকসভা কেন্দ্রে একটি রেলের হাসপাতাল তৈরি করতে চেয়েছিলেন। আর্থিক বরাদ্দ হওয়ার পরেও কেন্দ্র থেকে তাকে জানানো হয় যে পশ্চিমবঙ্গের বিজেপির সংগঠন থেকে এ বিষয়ে আপত্তি করা হয়েছে। বুঝতে পারছেন, আর্থিক বরাদ্দ হওয়ার পরেও কেন্দ্র তাকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের যে বিজেপি সংগঠন থেকে আপত্তি করা হয়েছে তাই হাসপাতাল বাস্তবায়ন সম্ভব নয়। জনের আরও দাবি, পরে খোঁজ নিয়ে তিনি জেনেছিলেন শুভেন্দুর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত আলিপুরদুয়ারে রেলের হাসপাতালটি তৈরি করা যায়নি। জন বার্লা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে বলছেন যে আলিপুরদুয়ারে যে তিনি যে হাসপাতাল করতে চেয়েছিলেন, কেন্দ্র অনুমোদনও দিয়েছিল, অর্থ বরাদ্দও করেছিল, কিন্তু যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি আপত্তি করছে তাই সেখানে হাসপাতাল করা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরে বলছেন জন বার্লা যে তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে এইটা শুভেন্দু অধিকারী হস্তক্ষেপেই আলিপুরদুয়ারে হাসপাতালটি করা যায়নি। এই অভিযোগের জবাব বিরোধী দলনেতা কি বলেছেন যে দলবদলের পর প্রাক্তন সাংসদ আইপ্যাকে তৈরি করে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলছেন। অর্থাৎ জন বার্লা দল বদল করেছেন, তারপর আইপ্যাক জন বার্লাকে স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী জন বার্লা কথা বলছেন। এ কথা বলছেন কে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর কি বলছেন, গত 1 বছরে তিনি শাসক দলের সঙ্গে যেমন কথা চালিয়ে গিয়েছিলেন, মানে জন বার্লা শাসক দলের সঙ্গে কথা চালিয়ে গিয়েছেন, তেমনি আমার সঙ্গেও ব্যক্তিগতভাবে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। আবার এই জন বার্লা শুভেন্দু অধিকারীর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন, যেটা শুভেন্দুবাবু বলছেন। তাই তার মতো রাজনৈতিক ব্যক্তির অভিযোগের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। তাই শুভেন্দুবাবু বলছেন যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, আবার আমার সঙ্গে যোগাযোগ রাখতেন, আর উনি দল বদল করে উনি যে কথা বলছেন যে শুভেন্দু অধিকারীর জন্য আলিপুরদুয়ারে যে হাসপাতাল হয়নি, ওটা আইপ্যাকের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি কথা বলছেন। আলিপুরদুয়ারের রেলের যে হাসপাতাল, সেই হাসপাতালে শুভেন্দু অধিকারী যে বাধা দিয়েছেন বলে যে তিনি যে অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারীর জন্য হয়নি, শুভেন্দু অধিকারী কি বলছেন, যেটা আইপ্যাকের স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে দল বদল করার পরে, আইপ্যাকের স্ক্রিপ্ট অনুযায়ী তিনি কথা বলছেন। এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।